আসসালামু আলাইকুম দর্শক, একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে। ইরানের ক্ষেপণাস্ত্র সীমা তুলে নেওয়ার নির্দেশ দিলেন খোমেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি দেশের ক্ষেপণাস্ত্র দূরপাল্লার নির্ধারণ থাকা সব সীমা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য বাকশায়েশ আরদেশতানি জানিয়েছে যে আগে খোমেনির সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ পাল্লা ছিল 2200 কিলোমিটার, কিন্তু এখন সেই সীমা আর থাকবে না। এর ফলে ইরান চাইলে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করতে পারবে। এই সিদ্ধান্ত এখন ইরান প্রতিরক্ষা ক্ষমতা আরও অনেক বাড়াবে। কিন্তু কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা মন্তব্য করছিল যে ইরান 8000 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলছে, যেটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলা হয়, এক দেশ থেকে আরেক দেশে চলার জন্য। আসলে কি সেইটা পরীক্ষা চালানোর জন্য বা সেই ধরনের কোনো অস্ত্রকে ইরান তৈরি করছে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আবি আশকেনাজি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করছে। সে বলছে যে এই যুদ্ধে হামাস জিতেছে। তারা প্রমাণ করেছে যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা সম্ভব। এমন এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও হামাস পুরো 2 বছর ধরে টিকে থেকেছে, যা এর আগে গত 77 বছরেও কখনো দেখা যায়নি। মানে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু সে বলছে যে পুরা ইউরোপ বললে চলে বা পুরো আমেরিকা, পুরো ইসরায়েলের বিরুদ্ধে এই 2টা বছর হামাস যুদ্ধ করছে, কিন্তু তাদের টেবিলে আনতে বাধ্য করা হয়েছে। ইসরায়েলের একজন সামরিক বিশ্লেষক তাদের এক নিউজ পাতায় এই মন্তব্য করছে। এখন আপনি এই মন্তব্য কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।